মানুষ আবার এই সংস্কৃতিতে উজ্জীবিত হবে। আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং যথেষ্ট সারা অভিনয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা এই অভিনয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ আরো উন্নত ব্যাপক আরে উন্নত ভাবে আরো উন্নত। এটা বাঙালি সমাজের সংস্কৃতির একটি অনন্য উপাদানের নাম। পিঠার বাহারি সার নকশা এই মুখরোচক করে তোলে এই লোক সংস্কৃতিকে। আর এই সংস্কৃতি রক্ষার স্বার্থে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় অর্থাৎ সুনামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর উপজেলাধীন ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদ স্থিত বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এই সংস্কৃতিকে রক্ষার স্বার্থে এর ব্যাপক প্রচারতার স্বার্থে অদ্য এই পিঠা সংস্কৃতিকে উদ্যোগ নিয়ে এটাকে প্রচারের স্বার্থে পিঠা সংস্কৃতি পিঠা মেলা উৎসবের আয়োজন করেছে। এই মেলার সামগ্রিক বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক এই আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব, এগুলো আমাদের একটা সংস্কৃতি, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা এটা মনে করলাম যে যদি বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে আঙ্গিনায় এই সংস্কৃতিটা বা এই পিঠা মেলার আয়োজন করা হয়, তাহলে এই গ্রাম বাংলার মানুষ আবার এই সংস্কৃতিতে উজ্জীবিত হবে এবং তারা আবার এই আমাদের ঐতিহ্যটাকে ধারণ করবে। তাই এই বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই উৎসবের আয়োজন করেছে, আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং এটাকে কিভাবে আরো প্রতি বছর আমরা এই ঐতিহ্যটাকে ধারণ করে প্রতি বছরে আমরা আমাদের এই গ্রাম বাংলার এই পিঠার উৎসবের আয়োজন করতে পারি, এক্ষেত্রে আমাদের শিক্ষার্থী সহ শিক্ষক এবং এলাকাবাসীকে আমরা উদ্বুদ্ধ করানোর জন্য আজকের এই অনুষ্ঠান এটাকে আমরা পিঠা উৎসব বলে আখ্যায়িত করেছি। দেখা যাচ্ছে যে এখানে হাজার হাজার কোমলমতি শিক্ষার্থী এবং এলাকার দর্শক এসে ভিড় করেছেন এবং তারা মনের আনন্দে অনেক পিঠা তারা কেনাকাটা করে নিজেরা খাচ্ছেন, বাসার জন্য নিয়ে যাচ্ছেন। আসলে এই ঐতিহ্যটা আমাদের খুবই দরকার এবং এটা আজকের এই দিনটা আমার কাছে কেন যেন খুবই চমৎকার বলে মনে হচ্ছে, যেটা আসলেই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে প্রতি বছর উদযাপন করার জন্য। এক্ষেত্রে আমাদের এলাকাবাসী সকলেরই একটু সহযোগিতা প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে। এর আয়োজন হচ্ছে পাটি বাংলার, এটা অত্যন্ত রিমোট এরিয়া অজপাড়াগাঁও বলতে গেলে। আমরা পিঠা উৎসবটা সাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে। আমাদের ছাত্রছাত্রীরা ওরা বিভিন্ন ভাবে জানতে পারছে যে পিঠা উৎসবটা হয়, আমাদেরকে ওরা প্রস্তাব করে, বিশেষ করে নবম শ্রেণীর ছেলেমেয়েরা, আমরা তাদের কথায় সাড়া দিয়ে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম সাহেব আজকে মানে স্কুলের ছুটি বন্ধ হয়ে যাবে, উনি সম্মতি দেন। এই সম্মতিতে এখানে পিঠা উৎসবের আয়োজন করা হয় অন্তত স্বল্প পরিসরে। তো এটা আমরা এর উত্তরোত্তর সফলতা কামনা করি। আপনারা যারা দেখবেন বা শুনছেন, আশা করি আপনারা ভবিষ্যতে এটা হইতে সহযোগিতা করবেন। আমরা হয়তো এখানে থাকবো না, একটা প্রচলিত নিয়ম কানুন এখানে চালু হইল, এই জন্য আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং যথেষ্ট সাড়া পাচ্ছি। বাদাঘাট বাজারের ব্যবসায়ী বৃন্দ, নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দ, বিভিন্ন দলের নেতা নেত্রী কর্মী তারা আসছেন এখানে পিঠা উৎসবে বিভিন্ন দোকানে ভিজিট করতেছেন এবং আমাদের বাচ্চা কাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথমবারের মতো বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে
এই বাংলার ঐতিহ্যবাহী পিঠা অনুষ্ঠান শুরু হয়েছে এবং ছাত্রছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে এর প্রধান শিক্ষক এই অনুমতি দিয়েছেন এবং আমরাও তাদেরকে সহযোগিতা করেছি। আমাদের সহযোগিতায় তারা বিভিন্ন শ্রেণী থেকে দলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন স্টল করেছে এবং এখানে আমরা যা দেখতে পাচ্ছি লোকজনেরও যথেষ্ট সমাগম এবং একটু পরে আবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিনয়েরও ব্যবস্থা রয়েছে। আপনারা এই অভিনয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করবেন। তো অনুষ্ঠানটা প্রথম হয়েছে, তারপরেও যথেষ্ট সাড়া পেয়েছে। আমরা যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আপনারা যারা এই অনুষ্ঠানের স্মৃতি নিচ্ছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। এই যে 2025 সালে সর্বপ্রথম আমাদের পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, খুবই বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় খুবই আনন্দদায়ক মুহূর্ত, সবাই উৎসব সুন্দরভাবে পালন করতেছে। আমরা চাই পরবর্তীতে আরো উন্নত ব্যাপক হারে উন্নত ভাবে আরো উন্নত প্রতি বছর পালিত হোক, এতে সবাই আগ্রহ হবে, সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের উপস্থিত হবে। আজকের এই ঐতিহ্যবাহী যে মেলা, এই মেলাটা আমাদের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংযুক্ত হয়েছেন এবং এই মেলার সৌন্দর্য উপভোগ করছেন এবং পিঠা কেনাকাটা করছেন। এটা আসলে একটা সৌন্দর্য মণ্ডিত দিন হিসাবে আখ্যায়িত হচ্ছে এখানকার মানুষের। আর এই মেলাটা যাতে প্রতি বছর এখানে পালিত হয় এই ধরনের আক্ষেপ এখন অনেকেই প্রকাশ করছেন। আশা করব এই ধরনের মেলা সবসময় এই বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ধারাবাহিকতা রক্ষা করে পালন হবে, এই আশায় ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।